কোন ঈমানদার কোন অবস্থাতে দুনিয়াকে ধর্মের উপর, দ্বীনের উপর দুনিয়াকে কিঞ্চিত পরিমাণ প্রাধান্য দিতে পারবে না। এটা ঈমানের পরিপন্থী। ঈমানদার সব সময় ঈমানকে প্রাধান্য দেবে, কারণ ঈমানই আমার মূল। আমার ইবাদত, রিয়াজত, দান, খৈরাত ইত্যাদি আল্লাহর দরবারে কবুল হবে কখন? যখন আমার ভিতর কি থাকবে? ঈমান থাকবে। ঈমান থাকলে আমার সবকিছু। যদি ঈমান নাই, আপনি উহুদ পাহাড় সমান যদি দান খয়রাত করেন, উহুদ পাহাড় বরাবর, একেবারে বড় বড় উহুদ পাহাড় বরাবর, অন্য পাহাড় বরাবর আপনি দান খয়রাত ভালো কাজ করতে থাকেন, এগুলো আল্লাহর দরবারে কি হবে না? এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের সাপ্তাহের মধ্যে একটা সাপ্তাহ হলো তকদিরকে বিশ্বাস করা। কি করা? তকদিরকে বিশ্বাস করা। আপনি সবকিছু মানলেন, আপনি তকদিরকে অস্বীকার করলেন। ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কোন মানব যদি তকদিরকে অস্বীকার করলো, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন যে সে একেবারে উহুদ পাহাড় বরাবর যদি সে আল্লাহর রাস্তার দান খয়রাত করে, এগুলো আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আল্লাহর দরবারে ইবাদত, রিয়াজত, দান, খয়রাত ইত্যাদি এগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো কি? ঈমান। যার কারণে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা যুগ যুগ ধরে মানুষের কাছে প্রায় সময় আকীদার মাসলা বর্ণনা করতেন। আকীদা, এগুলো আমাদের অনেকের অপছন্দ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা প্রায় সময় আকীদার মাসলা বর্ণনা, আকীদা মানে ঈমান। কারণ আমার যদি ঈমান না থাকে, তাহলে আমার কোনো ইবাদতই তো আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এই জন্যে আমি একটা হাদিস তুলে ধরব। আলহামদুলিল্লাহ, এখন তো সেই পরিবেশ এখনো আসে নাই। সামনে এমন একটা পরিবেশ আসতেছে, মনে করো দাজ্জাল আসবে, খানা দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে যে নিজেকে খোদা দাবি করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে আল্লাহ অনেক পাওয়ার দেবে। এই দাজ্জালের তালে পরে অনেক মানুষ বেঈমান হয়ে যাবে। আমার ভাইরা, আপনাদের মনোযোগ আছে? আমার দেল নবী 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে আমার নবী মক্কায়ে মুআজ্জামার আহকাম বর্ণনা করছিলেন। ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন যখন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন, তখন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে এগুলো? আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম,
আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবছর ইনশাআল্লাহ আমি হায়াতুল বালাগ ইয়াটাকে ফটিয়া হাই স্কুল মাঠে তাফসীর মাহফিলে সূরাতুল বলদের তাফসীর করা হবে আলহামদুলিল্লাহ। সূরাতুল বলদের তাফসীর আমি নিজে ইনশাআল্লাহ বর্ণনা করব। এই সূরাতুল বলদের তাফসীর এগুলো আছে। আমার ভাইয়েরা, যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। কারণ মক্কার হেরম শরীফ তো, এটার আহকাম ভিন্ন। আমার নবী মক্কার আহকাম বর্ণনা দিচ্ছিলেন। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। এভাবে যখন আমার দয়াল নবী মক্কার আহকাম বর্ণনা দিচ্ছেন, আমার নবীর পাশে ছিল আমার নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকালাল আব্বাস ইল্লাল আযখির বা ইযহার। আমার নবী যখন যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম, মক্কার আহকাম বর্ণনা দিচ্ছেন, আমার নবীর পাশে থাকা নবীর চাচা, তো আমার নবীর চাচা জানে যে আল্লাহ নবীকে এখতিয়ার দিয়েছেন। আল্লাহ নবীকে কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। ফলাফল আরো 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 এখানে বসুন কইলে বই তো আরো কত বেড়া বেড়ে তোরা উগল এডগল লাড়ি লাইন না বাড়ি মিদি না না বেকুব তো পাবো ইন তার আর গম্বরতি আগরে সাইরে এঙ্গরে এই টাইমে দেন বে জি তারা দূর ইন দূর দেখুন, ইন দূর দেবেন নাই ইয়ানা হুজুরত হমফর, ইয়ান হুজুরত হমফর ন গুরাগার রাস্তা আছে, আস্তে আস্তে তুলে দাও, সুশীল দিব আর কি সামনে চলে ধরা একদম সামনে আ যাবে পুরো সমস্যা নেই। আইন শুরু ইবি কি দিতে আইজন না ফিট তো গদি যাওয়ার বাইরে যাতে না দুই বান না হতো এনু ফর আর আওয়াজ বন্ধ হয়ে যাবে। কে দে আর তো মুসল্লি তো কয়াল দি মুসল তো মশা দূর ইত্যাদি মিনে বাইবু বেড়া মার্কম বারো জন বেখাস না এই বাসে কে আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা শাফিয়িনা মাওলা। আল্লাহ আমার নবীকে এখতিয়ার দিয়েছেন। আমার নবীর চাচা আব্বাস বলেন, নবী গো আযখির অথবা ইযখার নামক এক ঘাস কাট, এটা ঘাসের খেরেরি আর দেশের দল্লাই নেওয়া হারে খেরে দেখে এ জাতীয় নবী গো ইযখার বা আযখির নামক এই ঘাস, এটা কাটা হারাম। হারাম ঘোষণা দেওয়া থেকে এটাকে একটু বাদ দেন না হুজুর, এটাকে একটু বাদ দেন কেন? নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা। ইয়া রাসূলুল্লাহ, এই ইযখার বা আযখির নামক
এই গাছগুলো আমরা কবরস্থানের মধ্যে লাগাই, আমরা আমাদের ঘরের মধ্যে ব্যবহার করি, এটাও কাটা যদি হারাম ঘোষণা করা হয় তো আগামীতে আমরা আমাদের কবরস্থানে এবং ঘরে কিভাবে ব্যবহার করব? তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানে যে আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। আমার নবী চাইলে একটা হুকুম জারি করতে পারে, আমার নবী চাইলে একটা হুকুম রহিত করতে পারে। আমার হুজুর কেবলা তাজুস শরিয়া অনেক সুন্দর সুন্দর করে লিখছেন, মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। सलाम तो और जुरन ना আল্লাহ নবীদেরকে কি দিয়েছেন? বিশেষ করে আমাদের নবী মুখতারে কুল, আমাদের নবী আমাদের দেশে আমাদের মতো কিছু হুজুর আছে কর্তারটা গায়ে দিয়ে দিয়ে টেলিভিশনে ফেসবুকে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, নবীর কাছে নাকি। আমার আশ্চর্য লাগে যে এরা আবার আলেম কিভাবে দাবি করে? নবীর কাছে কোনো এখতিয়ার নাই যে বলছে, এখতিয়ার তো আমাদের কাছেও আছে। এখতিয়ার আমাদের কাছে নাই। নামাজ পড়া এবং না পড়া দুটোটার এখতিয়ার আমাদের কাছে আছে। ভালো কাজ করা না করা দুটোটার এখতিয়ার। এখতিয়ার না থাকলে আপনি সওয়াব কিসের উপর পাবেন? এটা আফাল এখতিয়ারে বুঝে না বেআকল বলে কতক্ষণ। ওয়ালিল ইবাদে আফআলুন ইখতিয়ারিয়া, প্রত্যেক বান্দাকে আল্লাহ ইখতিয়ারি আমল আফআল আল্লাহ দান করেছেন, যেটার উপর সওয়াব এবং গুনাহ কি হয়? দেওয়া হয়। এগুলো একটু কঠিন চ্যাপ্টার, সাধারণ পাবলিক এগুলো না বুঝলেও তো সমস্যা আছে। কিন্তু আমাদের নবী না, আমি ওই দিন বলছি তো ওবা আনোয়ার হাসান আপনি যদি সূরা সাদ হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আপনার মনোযোগ সহকারে শুনবেন এগুলো। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সমস্ত আম্বিয়া কিরাম ইস্তেগফার করতেন। আমার নবী তো ডেইলি 70 বারের উপরে ইস্তেগফার করতেন। এটা একটা ইবাদত। আপনারা আমার মুখে মুখ পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা শিখে নেবেন, সব সময় ইস্তেগফার করতে থাকবেন।
এটা এমন একটা জিনিস, আপনার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, ছেলে নাই, সন্তান নাই, চাকরি নাই, চাকরি প্রমোশন, আর কি লাগবে? এটার উপর আজ থেকে আমল করেন। নিয়ামত আরো গরব বাইহুদ, নিয়ামত সব আমাদের ঘরে, কিন্তু আমরা জানি না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে দাদি ওরা কথা না বলি, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজ্য দান করো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজ্য দান করো, আমি সুলাইমানের পরে এই রাজ্য অন্য কারোর জন্য যেন প্রযোজ্য না হয়, এমন একটা রাজ্য বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। তোরার ঠিক আছে, এত তারা বেশি দিও না, আমাকে কথা বলতে সুযোগ দাও না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজ্য দান করো, আমার পরে অন্য কারোর জন্য এই রাজ্য যেন ওয়াহাবিলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে এমন একটা রাজ্য দান করো। আর মুরব্বী হলো হয়তো তো হজবা আল্লাহ দিয়ে অফুরানি বান্দা দিয়ে। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, কারণ আল্লাহ হলো মালিকাল মুলক, সমগ্র কায়নাতের মালিক কে? আল্লাহ। আবার শুধু আল্লাহ কেন শেষ না, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চায় সেই রাজ্য দান করতে পারে। ইচ্ছা করলে আল্লাহ রাজ্য নিয়ে ফেলতে পারে। সবগুলো কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে সে রাজ্য দান করলেন। কত বড়? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা। আল্লাহ আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে গোটা রাজ্য দান করলেন। দান করতে গিয়ে কি করলেন? দেখো, ফাসাখখারনা লাহুর রিহা, আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। আল্লাহু আকবার। বাতাস এরিয়াতে ট্রেনের উজোর দেখাতে বোঝাই চলুন বড় দুঃখিত আছি বাজে আদি হ্যাঁ রে বেড়া মিমিকে মানুষ কিতা বাবা আরো বসায় ওরা দু দিতি আজের মাহফিল প্রধানত দিবে এবার কিছু কথাবার্তা কম করব এবং বিশেষ করে আগামী 6 তারিখ 5 তারিখ সব এসে খায় না কেন গরিব খারা খার লইয়ারে গরিব এবছর আর মাথা কামাইতেন না। ঠিক আছে, আর 10,000 হবে, ঠিক আছে না বাবা? এবছর আর মাথা কামাইতেন না, এই ব্যাগ আমাইব। খাস করো বাজি, সময় আছে, খাস করো। আয় আদিস শরীফ নবরের দি আল্লাহ খন বন্দলের হাতের মধ্যে 12,000 চাবি দিবে লাই কি দিয়ে রে 12,000 চাবি খারাপ খাজর তালা। আয়া দিস ইনফরিন ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ এমন কিছু বান্দা আছে যাদের হাতের মধ্যে ভালো কাজের চাবি,
চেঞ্জ যোগ্য কেন হ্যাঁ বললাম তো কেন দর্শক পড়ো আল্লাহুম্মা নবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ সাইয়্যিদিনা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ এক প্রকারের বান্দা আছে মানুষের মধ্যে কিছু মানুষ যাদের হাতের মধ্যে আল্লাহ ভালো কাজের চাবি দিয়ে দিয়েছেন খারাপ কাজের তালা কি মানে ওই মানুষকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন এতগুলো সম্পদ এগুলো কিঞ্চিত পরিমাণ খারাপ কাজের মধ্যে ব্যয় করবে না ওই হাতের মধ্যে ভালো কাজের চাবি দিয়েছেন এগুলো আল্লাহর রাস্তায় এমনকি আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয় এমন কাজের মধ্যে ব্যয় করবে সুবহানাল্লাহ ওই হাতে যে হাতের মধ্যে আল্লাহ ভালো কাজের চাবি দিয়েছেন খায়রের চাবি দিয়েছেন এই হাতে জীবনে কোনোদিন খারাপ কাজের মধ্যে এক পয়সাও কি হবে না খরচ করা হবে না সুবহানাল্লাহ আবার আর কিছু মানুষ আছে এদের হাতে খারাপ কাজের চাবি তার জীবনের সমস্ত সঞ্চয় খারাপ কাজের মধ্যে ব্যবহার করা হবে ভালো কাজের মধ্যে তো আল্লাহ কাছে খাওয়াবই বাজি আল্লাহর দরবারের দৌলতের কোনো কি নেই অভাব নেই দেখেন সুলাইমান ইসলাম আল্লাহ তুমি আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি আমার পরে আরো কারো জন্য যেন প্রযোজ্য না হয় এমন বাদশাহী আমাকে দান করো আল্লাহ সুলাইমান ইসলামের দোয়া কবুল করার পরে আল্লাহ বলেন ফাসাখখারনা লাহুর রিহা আমি আল্লাহ আমার সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম আমি সুলাইমান ইসলামের বাতাসগুলো আমি সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম তো এই বাতাস কি করবে এই বাতাস সুলাইমান ইসলামের নির্দেশে তখতে সুলাইমানি সুলাইমান ইসলামের সিংহাসন এই তখ্ত পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাবার কথা বলবেন অত্যন্ত নম্রতার সাথে মৃদুভাবে নম্রতার সাথে আদর্শকারে ওই বাতাস সুলাইমান ইসলামের সিংহাসন ওখানে নিয়ে যাবে ওরা বিরক্ত চলে জন্য হলো বা ও ভাই এর ফর ফর ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইম ওয়া গাফফাস এবং শয়তানদেরকে কোন শয়তান যেই শয়তান বড় বড় ফাসাদ নির্মাণকারী ওয়া গাফফাস এবং ডুবুরি সর্বপ্রথম পৃথিবীর জমিনে সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণ মণিমুক্তা মুক্তা আর জওহরাত সমুদ্রের তলদেশ থেকে এনে দিয়েছেন এগুলো সুলাইমান ইসলামের নির্দেশে ওই জিন জাতিরা এনেছেন সুবহানাল্লাহ এবার সাগরি ভাইয়া না তো না আমার ভাইয়েরা আমার আল্লাহ বলেন আমি শয়তান এখানে শয়তান মানে জিন জিন জাতিকে আমি সুলাইমানের
নিয়ন্ত্রণে করে দিয়েছি। ওই জিন বড় বড় প্রাসাদ নির্মাণকারী আর গাওয়াস ডুবুরি, এদেরকে আমি সোহেব ইসলামের নিয়ন্ত্রণ করে দিয়েছি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ওই যে বাইতুল মাকদাস আল্লাহর খানায়ে কাবা প্রথমে নির্মাণ করেছিলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। খানায়ে কাবা নির্মাণের পরে বরাবর 40 বছর পরে বাইতুল মাকদাস আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে এটাকে সংস্কার করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। ওই এত বিরাট বাইতুল মাকদাসকে আল্লাহ বানিয়েছেন, ওই কারিগর ছিল সবগুলো জিন। দেখুন কি আচ্ছা, এই মানুষের দ্বারা যদি করেন বাইটু 1000 কোটি দিয়ে বাজেট করেন একটু ওই সান্দা মাতিয়া ওই সান্দা ধন্যবাদ এত আরেকখান বাইতুল মাকদাস যদি বানতে যায়, মানুষ যদি বানতো, তাহলে হাজার হাজার কোটি কোটিটা কি করতে হতো, বাজেট করতে হতো। এই সুলাইমান আলাইহিস সালাম যে ওনার নির্দেশে এই বাইতুল মাকদাসকে বানিয়েছেন, তো বাইতুল মাকদাস কার দিয়ে? তেটারে কি বাদ খাই জানে? তাহলে তো বাতর হইছ দেন না, বড় সার হইছ ওই জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না। এই বাদশাগিরি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তারপর বড় ওয়াখারিনা মুকাররানিনা ফিল আসফাক, এবং শয়তান জিন মারাত্মক যেগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এই মারাত্মক শয়তানদেরকে পর্যন্ত আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর বড় বাস আল্লাহ একজন। এবার শুনো না তোমরা, ফাহাযা আতাউনা, অতএব রব্বুল আলামিন বলেন আমি এটা আমার দান, আমি এগুলো সুলাইমান আলাইহিস সালামকে দান করেছি। হাযা আতাউনা, এটা আমার দান, এ রাজ্য আমার দান। এরপরে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে ইখতিয়ার দিয়েছেন, ফামনুন এ সুলাইমান, অতঃপর তুমি যাকে চাও তাকে হেসান করে রাজ্য দান করো, আও আমসিক, অথবা তুমি তোমার কাছে রেখে দাও, বেগাইর হিসাব, এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব করা হবে না। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার। সুলাইমান, তুমি যাকে চাও তাকে দাও, ইচ্ছা করে রেখে দাও, এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেওয়া হবে না। এবার আপনারা বিচার করুন, সুলাইমান আলাইহিস সালামকে যদি আল্লাহ ইখতিয়ার দেয়, আল্লাহ আমার নবীকে কত বড় ইখতিয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুনাव्वर मेरी आंखों को मेरे शम्सो गमों की धूप में वो साया जुल्फे कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। सलातो আপনারা অনেক দূরে চলে গেছেন, আমার সঙ্গে থাকতে হবে লাইনে। আমার নবীর চাচা যান আব্বাস বলছেন, নবী গো ইল্লাল আযখির বা ইযখার, নবী গো ইযখার বা আযখির নামক ঘাস হারাম হওয়া থেকে একটু বাদ করে দেন না হুজুর, কারণ এগুলো আমরা যদি না খাতে না পারি, এটাকে যদি আপনি হারাম ঘোষণা করেন, এই ঘাসগুলো আগামীতে আমরা কবরস্থানে কিভাবে লাগাবো, ঘরের মধ্যে কিভাবে ব্যবহার করব, সাথে সাথে আমার নবী ইস্তেসনা করে দিলেন, হ্যাঁ ইল্লাল আযখির, আযখির নামক ঘাস
কাটতে পারবে? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি একটু দ্রুত রেগে যাই। আমার নবী বলেন, এ আমার উম্মত শোনো, মক্কাবাসী শোনো, আমি নবী এই দুনিয়াতে আসার 51 দিন পূর্বে ইয়েমেনের বাদশা আবরা বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহর ঘর খানায়ে কাবা সাথে বেয়াদবি করার জন্য। খানায়ে কাবা নিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আবরা বাদশা এসেছিল। আমার আল্লাহ সেদিন কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে ইয়েমেনের বাদশা আবরা বাদশার হস্তি বাহিনীকে আল্লাহ নিস্তেনাবুদ করে ধ্বংস করে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি আমার কথার লাইনে আছেন? আমার নবী এক পর্যায়ে বলছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, মানুষকে বেঈমান বানাবে। অনেক মানুষ বেঈমান হয়ে যাবে। মানুষ এই দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে। এই দাজ্জাল সারা বিশ্বের মধ্যে দুটো রাষ্ট্রের মধ্যে ঢুকতে পারবে না। একটা হলো মক্কার হেরম, আর একটা হলো মদিনার হেরম শরীফে। এই শয়তান ঢুকতে পারবে না। ওই বদরের যুদ্ধের মতো আল্লাহ নিরস্ত্র মুসলমান বাহিনীকে আল্লাহ সাহায্য করার জন্য একবার 5000 ফেরেশতা, 3000 8000 ফেরেশতা পাঠিয়ে নিরস্ত্র মুসলমান বাহিনীকে সাহায্য করেছিল। ঠিক তেমনি ভাবে এই দাজ্জাল মক্কার হেরম মদিনার হেরমে ঢুকার জন্য যখন চেষ্টা করবে, মক্কার হেরমের সীমানায় মদিনার হেরমের সীমানায় আল্লাহ সশস্ত্র ফেরেশতা মোতায়েন করে দিবে, যার কারণে দাজ্জাল কোনোদিন জীবনেও মক্কার হেরমে প্রবেশ করতে পারবে না, মদিনার হেরমে প্রবেশ করতে পারবে না। এই হিসাবে মক্কার হেরম মদিনার হেরম হবে সারা পৃথিবীর ঈমানদার মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাদিস শরফ বেগুন মোহাম্মদ করি পড়িবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। আমার দয়াল নবী বলেন, উম্মত ঈমান, এখানে ঈমান মানে ঈমানওয়ালা মুমিন মুসলমান পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে দৌড়ে দৌড়ে মদিনায় চলে যাবে। ঘর বাড়ি জায়গার সম্পদ বিল্ডিং সবগুলো ফেলে মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। কিভাবে? কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদার মদিনার দিকে দৌড়ে। সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য আমরা মদিনার পাগল। সব সময় ঈমানকে প্রাধান্য দেবেন, সব সময় ইসলামকে প্রাধান্য দেবেন। আমাদের ছেলেরা আহলে বাইতুর রাসূল ইসলামের নাম দিয়ে যুব খেদমত পরিষদের ছেলেরা অনেক কষ্ট করে একটা মাহফিল আয়োজন করেছেন। কমসে কম সবগুলো ফেলে আজকে আহলে বাইতুর রাসূলের নামে যে সংগঠন উদ্যোগ মাহফিল হচ্ছে, আজকে আমি 2-1 ঘন্টা আমি ব্যবসা করব না, আজকে আমি নবীর মাহফিলে চলে যাব। তো আপনারা সবাই আসলে ওয়াজ হবে শুরু করছি, কি নাম
ইব্রাহিম ইবে আহিবের মুগুতুল মাইকুলে ফেলা যায় খামান ঠিক আছে না গো খুশি দিয়ে না ইনা না আসুন যে এই দেরি আর ভাই সৈয়দ জাদা শাহ আমির জামান রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের সাজ্জাদা আমির আল মুজাহিদ মিল্লাত শাহ সুফি সৈয়দ মামুনুর রশিদ আল আমিরি মুদ্দাজিল্লু আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন বলে এই বউ আসিল আয় ই বউ আসলে আয় তখন আয় বাদ অসুস্থ মানুষ আয় বিশেষ করে আরিবেল্লা এখন উঠতে এলেন এখন আর ওষুধ হত্যাই ইবেরা এই আয়ের হলে ইন্দি বলে উঠে দেখি হতে পারে আই দেখা চলে আসছি কমদানি না ইবেরে দেও আর আজ ওরা মত কষ্ট নোয়া নিবেন ইনশাল্লাহ আগামী 6 তারিখ কইলাম যে এদিন একবারে ফুটিয়ে খাইছিল মাটিয়ে লোকে লুকার গরম গরম ওই জোহর ফরাতুন শুরু জোহর ফরাতুন মগরিবের ফরদি ইনশাআল্লাহ তাফসীর এই বছর কইলাম তাই সূরাতুল বলদের তাফসীর হবে যেগুলো কোনোদিন শুনেন নাই ইনশাআল্লাহ বাদিয়া দিনে ওয়া তোমার রাজনীতি রায় দিবে বলে আজ রাজনীতি নাই আজ এটা গোড়া দিন তো আপনারা আবার জানাচ্ছি আসলে বয়স বাড়ি হওয়া যাওয়ার কারণে অনেক সময় ভালো কথাও কি লাগে খারাপ লাগে তো আপনারা মনে কষ্ট নেবেন না দোয়া করবেন এখানে আমরা কেউ থাকবো না বাদি সবাইকে কবরস্থানে যেতে হবে ঈমান ইসলামকে সবসময় প্রাধান্য দিবেন 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত নামাজ যেন কজা না হয় কত সুন্দর সুন্দর মসজিদ দুঃখ লাগে আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করি ইমাম সাহেবের কাছে ফজরের জামাতে কয়জন খালি হইলে কোন জায়গা আনোয়ারা ফজর জামাত 60 জন হাই 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 অথচ এই মসজিদগুলো পেয়েছে আমার নবীর উসিলায় জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এগুলো নবীর উসিলায় পেয়েছি আমরা আর এই মসজিদ বুখারী শরীফের riwayat কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন এই 7 প্রকারের মধ্যে এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যে ঈমানদারের কলব সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে কি লাগে লটকে থাকে মানে ফজর পরে বের হলাম ব্যবসায়ী কাজে চাকরিতে কৃষি কাজে যাচ্ছি খানটা লাগিয়ে দিলাম আরে আমি তো ফজর পরে আসলাম জোহর আযান কখন হচ্ছে আবার দৌড় দিলাম জোহর পরে বের হলাম আবার কান লাগিয়ে রাখলাম আসরের আযান কখন হচ্ছে আসর পরে আসলাম আপন কাজে গেলাম কান লাগিয়ে দিলাম মাগরিবের আযান কখন হচ্ছে এভাবে যে ঈমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে কি থাকবে লটকে থাকবে এই মানুষকে কিয়ামতের ময়দানে এবারে বিএভি হয় জানাবো ওইছে না মাথাকা এরা আল্লাহরও বিএভি বান্দা স্পেশাল আর সাজমের নিচে আল্লাহ ছায়া দান করবেন সুবহান আরেক প্রকার আছে ওই যুবক যার যৌবনতা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে সেই যুবককেও আল্লাহ কিয়ামতের কঠিন দিনে স্পেশাল আর সাজমের নিচে কি দান করবেন ছায়া দান করবেন আর আজকে আর কথা বাড়াচ্ছি না ও এটা নাকি মাদ্রাসা ভালো লাগলো আমি মাদ্রাসা হইলে বলবা যে তোমারা যেতে করবে খাবো মাদ্রাসা মানে আমার নবীর ঘর কিন্তু দুঃখনী বিষয় কি জানেন আর ঘর বাঁধি যে ওর হইয়েন নবীর ঘর না বাঁধি কথা বুঝছো না এটা হযরত আমিরুল আউলিয়ার নামে এই মাদ্রাসাকে বুকে নেওয়া প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব আমরা ছেলে সন্তান মাদ্রাসায় দেব আর কিছু না হোক কমসে কম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত তো করতে পারবে কারণ আজকাল অধিকাংশ মানুষ ফরজ নামাজটা আমরা ইমামের পিছনে পড়ছি কিন্তু বাকি নামাজটা আমাকে নিজে পড়তে হবে আমি শুদ্ধ করে কেরাতটা না শিখলে তো বাকি নামাজগুলো আমি কিভাবে পড়বো কারণ রব্বা কারিন ইয়ালাইনুল কোরআন আমার রাসূল বলছেন যে অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিশাপ দিবে
কি আপনি আপনার ইচ্ছা মোতাবেক কোরআন পড়লে হবে না, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে বাক তাজবিদ আদায় করতে হবে। এই জন্য আমি অনেকবার যারা মাদ্রাসা স্কুলের ছাত্র, কলেজ ইউনিভার্সিটির ছাত্র বা ব্যবসায়ী বা রিক্সাওয়ালা, আপনাদেরকে আমি বারবার বলছি যে যারা ওদিকে চলে গেছেন, ফজর নামাজটা মসজিদে পড়ে কোরআন শরীফটা নিয়ে বসে যাবেন মসজিদের কোনায় 8 ঘন্টা সময়, ডেইলি 8 ঘন্টা সময়। ইমাম সাহেব হুজুর বাবা আমাকে একটু বুঝাই দেন না, আমি আবার আলিফ বা তা সা জিম হা খা আমি শুদ্ধ করে কোরআন পড়বো। একবার না পারিলে দেখা শতবার, পারিব না এ কথা ঠিক বলিও না। তাহলে আধা ঘন্টা সময় যদি আপনি নির্ধারণ করেন ডেইলি ফজর নামাজের পরে, আপনি 3 মাস কষ্ট করেন, মাত্র 3 মাস কষ্ট করে 1 পৃষ্ঠা কোরআন শরীফ আপনি শুদ্ধ করে পড়তে পারেন, তাহলে গোটা 30 পারা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন। আর কোরআন তেলাওয়াতের মজা যারা পেয়েছে, স্বয়ং আব্দুর রহিম, আমি অনেক আপনাকে দলিল দিতে পারবো, আব্দুর রহিম মুহাদ্দিদ দেলভী যিনি মিলাদুন নবী করতেন, ওলিউল্লাহ মুহাদ্দিদ দেলভীর আব্বা, উনি এত প্রেম আল্লাহর এমন বান্দা ছিল, গভীর রাত বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। একদিন ডাইরেক্ট মদিনা ওয়ালা রাসূল আব্দুর রহিম মুহাদ্দিদ দেলভীর ঘরে এসে গেছে, আব্দুর রহিম আদাইতা হাক্কা তিলাওয়াতিল কোরআন, এ আব্দুর রহিম আল্লাহ আমি নবীর উপর যে কোরআন নাযিল করেছেন সে কোরআন তেলাওয়াতের হক তুমি আদায় করেছো, আমি মদিনা শরীফ থেকে আসছি, তুমি একটু পড়ো না, আমার ভালো লাগবে। আমরা কি আমাদের ঘরবাড়ি মদিনা শরীফ বানাতে পারি না? আপনি সেভাবে বাড়িঘরকে সাজান মানে ইট ওয়ালা জিন সাজালে কি এমন ভাবে সাজাতে পারবেন, দেখবেন যে মদিনা ওয়ালা রাসূল আপনার ঘরে আমার ঘরে তশরিফ, খাদেমের ঘরে তশরিফ আনবেন। আমি যে ঘর নির্মাণ করলাম, আমার ঘরে যদি আমার রাসূল তশরিফ না আনে, এই ঘরের কি মূল্য আছে? এই ঘরের দাম কি আছে? যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, আমার দয়াল নবী তশরিফ আনবেন আমার ঘরে, আমি আমার ঘরকে এভাবে সাজাবো, আমার ছেলে সন্তান বউ বেটিকে এভাবে সাজাবো, আমার দয়াল নবী আমার ঘরের মধ্যে তশরিফ আনবেন। তো নবীর তশরিফ আনলে আমরা বলবো, ইয়া রাসূল এটা আমার ঘর না, এগুলো তো আপনার, এগুলো তো আমার না, এগুলো তো আপনার। সিদ্দিক আকবর বলছেন, আবু বকর তোমার মালগুলো যে ইসলামের জন্য দান করেছো, তোমার মালগুলো ইসলামের যে লাভ হয়েছে অন্য কারো মাল দিয়ে, এক হলো আমার খদিজা, আর এক হলো তুমি আবু বকরের মাল, আমার ইসলাম ধর্মের যে উপকার হয়েছে, তোমার মালে মানুষকে যতগুলো উপকার করেছে না, এ কথা বলতে না বলতে সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন, হু হু করে কাঁদছিলেন। নবী গো, এই মালগুলো আপনি আমার কেন বললেন? আমি আবু বকর তো আমার নয়, আমি তো আপনি রাসূলের। নবী গো, আমার মাল কেন বললেন? আমার মাল কেন বললেন? আমি আবু বকর তো আপনার খাদেম, আপনার গোলাম।